আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় মেহমান এসেছে, আমার শাশুড়ি এবং আমার ননাস। তাই আমরা আজকে প্ল্যান করলাম সবাই মিলে রান্না-বান্না করব এবং একটু ভিডিও করব। এখানে আমার ননাস আমাকে সব সবজি, পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছে। আমরা আজকে রান্না করব কাচকি মাছ আলু দিয়ে চটচটি, আলু বেগুন ভাজি এবং আড়ি মাছ আলু বেগুনের ঝোল। এখানে আলু কুচি কুচি করে কাটা হচ্ছে কাচকি মাছের জন্য। এখানে পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে, আলু বেগুন কাটা হয়েছে মাছের জন্য। এখানে আমি একটা প্লেটে সব মসলা একসাথে নিয়ে রেখেছি। এখন আমি কাচকি মাছ রান্না উঠাই দিব। প্রথমে পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং তেল দিয়ে মসলাটা ভালোভাবে মাখিয়ে নেব। মসলাটা যত সুন্দরভাবে বেশিক্ষণ সময় নিয়ে মাখানো যাবে, রান্নার স্বাদটা আরো বেড়ে যাবে। এখানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে তেল একটু কম আছে। এখন আলু কুচিগুলো দিয়ে দেওয়া হলো এবং এগুলো আমি খুব সুন্দরভাবে মসলার সাথে মাখিয়ে নিলাম। সাথে কাচকি মাছও দিয়ে দিলাম এবং আলতো হাতে এটা নাড়াচাড়া করলাম। বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন অল্প একটু পানি দিয়ে ইন্ডাকশনে উঠাই দিব এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে দেব। অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিলাম। সাথে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন আমি এখানে দিচ্ছি পাঁচফোড়ন। আমরা সবজি বা ভাজিতে পাঁচফোড়ন খাই, এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। সাথে দিয়ে দিলাম আলু বেগুনগুলো এবং হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ো। এখন আমি এগুলো আলু বেগুনের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এখানে আমি কোনো পানি ইউজ করিনি। আলু বেগুন থেকে অল্প একটু পানি উঠেছে, সেটা দিয়েই আলু বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিলাম। এদিক দিয়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাচকি মাছ হয়ে গেছে। এটা আমার মেয়ে, ওর নাম রওশা। আমার মেয়েকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওর দাদুর সাথে, নানুমণির সাথে টিভি দেখতেছিল, খেলা করতেছিল। এখন আমি আলু বেগুন ভাজিতে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি মাছের জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিলাম, আর মাছের জন্য পেঁয়াজ মরিচ ভাজা শেষ হলে এখন আমি সব মশলা এর ভিতর আস্তে আস্তে দিয়ে দিব। এখানে দিলাম রসুন বাটা আর জিরা বাটা এবং আদা বাটা দিয়ে দিব। সাথে দিলাম হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। সবকিছুই আমি পরিমাণ মতো দিচ্ছি। এখন ভালোভাবে মশলাটা ভেজে
হালকা পানি দিয়ে মসলাটা কষাবো। মসলাটা যত সুন্দরভাবে কষানো হবে, রান্নার স্বাদটা তত গুণ বেড়ে যাবে। এগুলো হলো আইড় মাছ। এগুলোই আজকে আমি রান্না করছি। এই যে আমার মসলা কষানো প্রায় শেষ। আমি এখন এগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে একটা একটা করে মাছগুলো ছাড়তেছি এবং মাছের গায়ে মসলাগুলো ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে। এখন আমি মাছগুলো কষাতে দিব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে মাছগুলো উল্টে পাল্টে উঠিয়ে ফেলবো। এই তো এখন আমার ননাস মাছগুলো উঠাবে। মাছগুলো কষানো শেষ। আমি একটা আলাদা বাটিতে করে উঠিয়ে নিচ্ছি সব। এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে, নইলে মাছগুলো ভেঙে যাবে। এখন আলু বেগুন দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো একটু কিছুক্ষণ কষাতে হবে। এখন আমি ভালোভাবে মশলার সাথে এগুলো মিশিয়ে দিচ্ছি। এখন আলু বেগুন থেকে পানি উঠে এসেছে। এই পানিতেই আলু বেগুন গুলো কষানো হয়ে যাবে। আলাদাভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলু বেগুন গুলো কষানো অলমোস্ট শেষ। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানি দেওয়ার আগে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ঝোলের জন্য পানি দেওয়া শেষ। অল্প একটু পানি দিয়েছি, বেশি ঝোল রাখিনি। এখন আমার শাশুড়ি একটু লবণ দেখে নিচ্ছে যে লবণ মরিচ ঠিক আছে নাকি। পানিটা বলক আসার পরে আমি মাছগুলো ছেড়ে দিব একটা একটা করে। তারপরে তরকারির সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন রান্না হওয়ার জন্য ঢেকে দিলাম। একটু পরে আবার মাছগুলো উল্টিয়ে পাল্টে দিচ্ছি যাতে মশলাটা মাছের সব দিকে লাগে। এখন আবার একটু লবণ দেখা হলো। সবকিছু পারফেক্ট আছে। এখন রান্না প্রায় শেষ। আমরা একটা খুন্তি দিয়ে নেড়ে দেখছি, আলু ভেঙে দেখছি যে আলু সেদ্ধ হয়েছে কিনা। এখন আমাদের একটা স্পেশাল মসলা, আমাদের সিরাজগঞ্জের একটা ফেমাস মসলা, এটা আমরা দিয়ে দিলাম রান্না শেষে, যাতে রান্নার স্বাদটা আরো বেড়ে যায়। মসলাটা ভালোভাবে তরকারি ঝোলের সাথে ভালোভাবে মিশাতে হবে। মসলাটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে মসলার গন্ধটা চলে যাবে। এই যে আমার মাছের ফাইনাল লুক। এখানে আমার ভাজি হয়ে গেছে।
যে আমার কাচকি মাছ চচ্চড়ি, এটাও হয়ে গেছে। এখন আমরা খাওয়া-দাওয়া করব।